নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে, এবং এই যে কেউ বাধা দিচ্ছে সেটা কোনোভাবে বাধা নয়। তার কারণ হচ্ছে আইন অনুযায়ী অন্তর্ধর্মে বিবাহের রীতি রয়েছে, তার নিয়ম রয়েছে। 18+ বয়স হয়ে গেলেই যে কোনো ছেলে এবং মেয়ে তারা বিবাহে লিপ্ত হতে পারে। অন্তর্ধর্মীয় ক্ষেত্রে এটা কোনো বাধা নয়। সুতরাং সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তা প্রয়োজন রয়েছে বলে মনে করছে আদালত। বেশ, একেবারে ধন্যবাদ অভিরূপা। ধর্মতলার সাংবাদিক নিগ্রহের ঘটনা পুনর্নির্মাণ, নিজের আন্দোলনের নামে গুন্ডামি, 5 অভিযুক্তকে নিয়ে অশান্তির ঘটনায় পুনর্নির্মাণ করা হচ্ছে পুলিশের তরফে। গুন্ডামির এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 16। গুন্ডা দমন আইনে এদের প্রত্যেকে গ্রেপ্তার। গতকালই শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, যারা এই ধরনের কাজ করেছে তারা কেউ আর যাই হোক ছাত্র নয়, এরা প্রত্যেকে গুন্ডা দমন আইনে তাদের বিচার হবে। ধর্মতলার সাংবাদিক নিগ্রহের ঘটনা, সেখানে অশান্তির এই ঘটনা পুনর্নির্মাণ করা হচ্ছে। নেট আন্দোলনের নামে গুন্ডামি, সাংবাদিক পেটানো দায়, একের পর এক গ্রেফতার 16 জন। নতুন করে আরো 2 জন গ্রেফতার হয়েছে, মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে 16। সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধর্মতলা এখন পুনর্নির্মাণ চলছে। সরকারের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে, কারণ গুন্ডা দমন আইন আর গুন্ডা দমন আইনে এদের প্রত্যেকের বিচার হবে বলেও যেরকমটা পরিষ্কার করা হচ্ছে, এই ঘটনার পুনর্নির্মাণ চলছে। নেট আন্দোলনের নামে গুন্ডামির ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 16। গুন্ডা দমন আইনে গ্রেফতার ধর্মতলার সাংবাদিক নিগ্রহের ঘটনার পুনর্নির্মাণ চলছে, কারণ এখনো ধরপাকড় জারি। শুভেন্দু অধিকারী গত 2 দিন ধরে স্পষ্ট করে দিয়েছে, কোনো ধরনের অসভ্যতামি, গুন্ডামি বরদাস্ত করা হবে না। এদের জন্য গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে। নেট আন্দোলনের নামে গুন্ডামি, ধর্মতলার সাংবাদিক নিগ্রহের ঘটনার পুনর্নির্মাণ, গ্রেপ্তারের সংখ্যা মোট 16। 5 অভিযুক্ত, তাদেরকে নিয়ে গুন্ডা দমন আইনে, এবং শুধু তাই না, তাদের পুনর্নির্মাণ চলছে। আমি সরাসরি এখনকার ছবিটা জানবো, আমাদের প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে। খালেদ, গতকালই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন যে এরা কেউ ছাত্র না, এরা গুন্ডা দমন আইনে এদেরকে গ্রেপ্তার করা ব্যবস্থা, পুনর্নির্মাণ চলছে, কি দেখছো? একেবারে দেখো, গুন্ডা দমন আইনে যে সমস্ত অভিযুক্ত, বিশেষ করে আমরা যেটা জানি যে শুক্রবারে যেভাবে তাণ্ডব চালিয়েছিল একদল দুষ্কৃতীরা, তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে কিন্তু সেই ঘটনাস্থলে নিয়ে আসা হলো, যেখানে কিন্তু পুনর্নির্মাণ করা হলো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা অভিযুক্তরা রয়েছে তাদের কিন্তু ভ্যানে তোলা হয়েছে, এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে রেকি করা হয়েছে এই জায়গাটা, তাদেরকে নিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে কিভাবে তারা ঘটনাটা ঘটিয়েছিল, এবং সেই জন্য তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যারা মূল অভিযুক্ত যারা রয়েছেন তার মধ্যে প্রায় 5 জনকে আমরা দেখছি, তাদেরকে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে নিয়ে এসে এই ঘটনার কিন্তু পুনর্নির্মাণ করার যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু নিয়ে গিয়ে সেই ঘটনাস্থলে পরিদর্শন করার জন্য, এবং তাদেরকে নিয়ে ব্যবস্থা যারা আধিকারিকরা রয়েছে। এই মুহূর্তে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে যারা অভিযুক্তরা রয়েছে তাদেরকে নামানো হচ্ছে। গুন্ডা দমন আইনে গ্রেপ্তারি খালেদ রয়েছেন। খালেদ, 5 জনকে সঙ্গে নিয়ে এই পুনর্নির্মাণ চলছে। এরা তো কেউ ছাত্র নয়, কারণ এরা যে কীর্তি করেছে তা কোনোভাবে যে রেপ করা হবে না, এই বার্তাও দেওয়া হচ্ছে। আমরা যাবো খালেদের কাছে, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এই 5 জনকে নিয়ে গ্রেফতার করা যাদেরকে হয়েছে, সাংবাদিক নিগ্রহ ঘটনা পুনর্নির্মাণ চলছে 5 জনকে নিয়ে। কারণ গতকালই শুভেন্দু অধিকারী গত 2 দিন ধরে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এই ধরনের কাণ্ড যারা ঘটাবে তাদের কোনো রকম বরদাস্ত নয়, সরকার কড়া হাতে এদের মোকাবিলা করবে। এদের জন্যই গুন্ডা দমন আইন আনা হচ্ছে। এরা কেউ ছাত্র নয়,
গুন্ডামির ঘটনায় এখনো পর্যন্ত আবারও নতুন করে 2 জন গ্রেপ্তার, 16 জন গ্রেপ্তার, কিন্তু যে 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ চলছে, এরা ছাত্র নাকি, এরা নাকি আন্দোলনে যোগ দিয়েছিল, মুখ লুকিয়ে বসে রয়েছে প্রজন ভানে। ধর্মতলার সাংবাদিক নিগ্রহের ঘটনায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের গায়ে হাত পড়ছে। আন্দোলন নামে কোন রকম গুন্ডাগিরি বরদাস্ত নয়, কড়া বার্তা সরকারের, রাফ অ্যান্ড টাফ ভূমিকা নেবে সরকার। আগেই অবস্থান স্পষ্ট করেছিল রাজ্য। 5 জনকে নিয়ে চলছে ঘটনার পুনর্নির্মাণ। আরও একবার যাওয়ার চেষ্টা করব, ছবিটা জানবো, এবং এই মুহূর্তে সেই ছবি দেখছি। ধর্মতলা সাংবাদিক নিগ্রহের ঘটনায় চলছে পুনর্নির্মাণ। ধন্যবাদ খালেদ। दिल्ली যাবার কোন ভেজে কটা টিকিট কাটলে? দিল্লি যাবার কটা টিকিট? 2টো। बोलिए कौन आपका भेजे? कितने मूल्य भेजे आपको? टिकट 2টো काटले। चलो 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 चलो। बोलिए बोलिए आपको कौन भेजा था? आपको आप कहाँ पढ़ते हैं? बोलिए कौन भेजे आपको? ওই টিকিট কাউন্টারে ওই সামনে ওখানে তো আমি 7টার সময় গেছি, 7:30টার সময়। টিকিট কেটে আপনি আবার এই রাস্তা দিয়ে ওইখানে আরো একবার খালেদের কাছে যাওয়ার চেষ্টা করব। খালেদ, মূলত আর কি কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? পুনর্নির্মাণ চলছে ঘটনায়, পুলিশ রয়েছে, কি ছবি? একজন অভিযুক্ত যার নাম হচ্ছে সালমান, তাকে কিন্তু নিয়ে এই মুহূর্তে রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে আমিও যেটা দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ, কিভাবে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা নিয়ে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বা কি কি ঘটেছিল সেটা জানার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্ত যিনি রয়েছে সেই অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে পুলিশ করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেদিন ঘটনাটা ঘটেছিল শুক্রবার, সেই ঘটনা কিভাবে ঘটেছিল, কি কি ঘটেছিল, সেই অভিযুক্ত কোন জায়গায় ছিল, কোথায় থেকে এই তাণ্ডবকারীরা এসেছিল, এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে দরিনা ক্রসিং এ কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেখানে চেষ্টা করা হচ্ছে যে সেই অভিযুক্তকে দিয়ে যাতে সেই তথ্য ইয়ে করা যায়। সেই তথ্যটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু পুলিশ সরব হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দরিনা ক্রসিং এবং যে দরিনা ক্রসিং এর একেবারে মুখে এখানে দাঁড় ঘুরিয়ে দিয়ে কিন্তু সেই যে করার কাজ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আরো অন্যদিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্ত ইতিমধ্যে কিন্তু ব্যাখ্যাও দিচ্ছে, অর্থাৎ কোথায় কি কি হয়েছিল সেই ব্যাখ্যাটা কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ঘটনা গুন্ডা দমন আইনের অধীনে যে ঘটনাটা ক্যামেরাটা উপরে
16 জনের মধ্যে তাদেরকে আনা হয়েছিল। এবারে মুন্ডাবান্তির সঙ্গে চক্রবর্তী এই সময় ধর্মতলার সাংবাদিক নিগ্রহ ঘটনা পুনর্নির্মাণ চলছে। নিট আন্দোলনের নামে গুন্ডামি, 5 অভিযুক্তকে নিয়ে অশান্তির ঘটনা পুনর্নির্মাণ চলছে। ধর্মতলার সাংবাদিক নিগ্রহের ঘটনা একদিকে আজকে যেরকম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা তারা জড়ো হবেন, জমায়েত আছে, ডেপুটেশন কর্মসূচিও রয়েছে। কোনো রকমের সাংবাদিক নিগ্রহের ঘটনা বরদাস্ত নয়। সাংবাদিকদের অবস্থান স্পষ্ট হচ্ছে। অন্যদিকে এই গুন্ডামির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 16। ধর্মতলার ছবি দেখাচ্ছি, মুখ লুকিয়ে বসে রয়েছে যারা মুখ ফুলিয়ে সাংবাদিক পিটিয়েছিল, তারা মুখ ফুলিয়ে বসে রয়েছে এখন মুখ লুকিয়ে প্রেজেন্ট ভ্যানে। কারা এরা? কোন বহিরাগত যারা আরশোলাদের ভিড়ে মিশেছিল? ধর্মতলার সাংবাদিক নিগ্রহের ঘটনায় 16 জন গ্রেপ্তার, যার মধ্যে 5 জনকে নিয়ে চলছে অশান্তির এই ঘটনার পুনর্নির্মাণ। সেদিনকে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে একদিকে এই প্রশ্ন ফাঁস নিয়ে আজকে দেখা গেল তীব্র হই হট্টগোলের মধ্যে পেশ হয়েছে সংশোধনী বিল। অন্যদিকে কলকাতাতে যে আজ পড়েছিল দিল্লির যন্তর মন্তরের সঙ্গে আন্দোলন এবং একই সঙ্গে সাংবাদিক নিগ্রহের ঘটনা, একের পর এক গ্রেপ্তার, চলছে ধরপাকড়। 5 অভিযুক্তকে নিয়ে চলছে পুনর্নির্মাণ। পুলিশের ধর্মতলার ছবি। এদের প্রত্যেকে গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন এরা কেউ ছাত্র নয়, এরা প্রত্যেকে গুন্ডা। এরপরে করা তৎপর পুলিশ। একের পর এক গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। চলছে অশান্তি ঘটনার পুনর্নির্মাণ। ধর্মতলার ছবি। ধর্মতলায় কোনো রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। সেদিন 2 দিন আগে যেভাবে আজাদি স্লোগান উঠেছিলেন এবং একই সঙ্গে সাংবাদিক পেটানোর ঘটনা, 5 অভিযুক্তকে নিয়ে অশান্তির পুনর্নির্মাণ চলছে। আর একটু আপডেট জানার চেষ্টা করি। অপর প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, গতকালই শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছিল যারা এই ধরনের কাজ করেছে তারা কেউ ছাত্র না, তারা গুন্ডা দমন আইনে এদের বিচার হবে। কি আপডেট এই মুহূর্তে? যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন অভিযুক্তকে নিয়ে আজ একেবারে ধর্মতলার ডরিনা ক্রসিং এ ঘটনার পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকেরা। শুধু পুনর্নির্মাণই নয়, ঘটনার সময় যা যা ঘটেছিল, অর্থাৎ সাংবাদিকরা কোন দিকে ছিলেন, মিছিল কোন দিক থেকে আসছিল এবং মিছিলে যে জমায়েত হয়েছিল সেই জমায়েতে কারা কারা ছিলেন, কি উদ্দেশ্য, এই বিষয়গুলো এবং পুলিশকে উদ্দেশ্য করেও জল, ইট এবং বোতল ছোড়া হয়েছিল এবং সাংবাদিকদের নিগ্রহের ঘটনাও ঘটেছিল। এই 2 মিলিয়ে আজকে ডরিনা ক্রসিং এ কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের আধিকারিকরা একেবারে ঘটনার পুনর্নির্মাণ করছেন এবং যে ছবি একেবারে ডরিনা ক্রসিং এর সামনে থেকে উঠে আসে, যে রীতিমতো গোটা ঘটনার প্রক্রিয়া জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এর আগে আমরা দেখেছি পাক্তার কাছে যে হামলার ঘটনা ঘটেছিল তখনও এরকম অভিযুক্তদের নিয়ে একেবারে রাস্তায় নামিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছিল এবং আজকেও বিষয়টা একই রকম থাকছে। ডরিনা ক্রসিং, ধর্মতলা, রানী রাসমণি অ্যাভিনিউ এর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো এরকম ভাবে ঘুরিয়ে রিকনস করে গোটা বিষয়টা সম্পর্কে তথ্যসূত্র নিচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। শর্মিষ্ঠা, একেবারে অভিরূপা, আরো একটি বিষয় একটু জানার চেষ্টা করি। ধর্মতলায় যে পুনর্নির্মাণ হচ্ছে, গতকাল দেখা গেল মোহাম্মদ আফরোজ নামে এক ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছিল, যার তৃণমূল যোগ উঠে এসেছিল, এই 5 জনের মধ্যে কি মোহাম্মদ আফরোজ রয়েছে? মোহাম্মদ আফরোজ এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকজন।
যারা একদিকে যখন তৃণমূল যোগ রয়েছে, অন্যদিকে যারা যারা মারধর করেছিলেন তারা কেউই পরীক্ষার্থী নন, মানে নিট পরীক্ষার সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগ নেই। ফলে তারা কি উদ্দেশ্যে এসেছিলেন, কেন এসেছিলেন, তারা বামফ্রন্ট ছাত্র যুব সংগঠনের সদস্যও নয়, অন্যদিকে তারা বিজেপিরও কেউ নয়, বিজেপি ককরোচ জনতা পার্টি তারা দায় ঝেড়ে ফেলেছেন। তাহলে তারা কেন এলেন, কি উদ্দেশ্যে এলেন, এই বিষয়গুলি জানবার জন্যই মূলত এই ঘটনার পুনর্নির্মাণ বলি এখনো পর্যন্ত খবর শর্মিষ্ঠা। একেবারে অভিরূপা, অন্যদিকে এই যে পুনর্নির্মাণ চলছে এরপর এদিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সেন্ট্রাল লকআপে, যেহেতু পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, ফলে সেন্ট্রাল লকআপে রেখে আমরা জানি যে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই দুজনকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ফলে তাদেরকে নতুন করে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। পেশ করে হেফাজতে নিয়ে এই বাকি 14 জনের সঙ্গে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং ভিডিও ফুটেজ খতিয়ে রেখে বাকি অভিযুক্তদের শনাক্তকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু করেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। শর্মিষ্ঠা, ধন্যবাদ অভিরূপা। এই মোহাম্মদ আফরোজকেও দেখা যাচ্ছে পরিষ্কার যে মোহাম্মদ আফরোজ ধর্মতলায় তাণ্ডবে অন্যতম এক অভিযুক্ত, যার গতকালও আমরা দেখেছিলাম তৃণমূল যোগ উঠে এসেছে। মোহাম্মদ আফরোজ, খালেদ এদেরকে সঙ্গে নিয়ে, এ 5 জনকে সঙ্গে নিয়ে অন্তত এই পুনর্নির্মাণ চলছে। পুনর্নির্মাণের পর আবারও তাদেরকে সেন্ট্রাল লকআপে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ধর্মতলায় তাণ্ডবে ধৃত 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল সেটা পুলিশ আরও একবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করছে। কারণ একের পর এক ঘটনা, এরা আদৌ ছাত্র নয়, এরা ককরোচদের আন্দোলনে ভিড়ে মিশেছিল এবং গতকালও শুভেন্দু অধিকারী স্পষ্ট অবস্থান জানিয়েছেন কোনোভাবে এদেরকে রেয়াত নয়, গুন্ডা দমন আইনে এদের প্রত্যেকে গ্রেফতার করা বিচার। অভিযুক্তকে নিয়ে অশান্তির ঘটনার পুনর্নির্মাণ চলছে। গুন্ডামির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 16, যাদের মধ্যে রয়েছে খালেদ, মোহাম্মদ আফরোজ। শান্তনা থেকে বাকি আপডেট নেব। শান্তন, তোমার কাছে কি কি তথ্য? দেখো, একেবারে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু আজকে দরিনা ক্রসিং এ নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং একে একে যারা অভিযুক্ত তাদেরকে নামিয়ে একেবারে রানী রাসমণি থেকে দরিনা ক্রসিং পর্যন্ত খালি পায়ে হাঁটানো হচ্ছে। যে মূল অভিযুক্ত আরো একজন যে আফরোজ, তাকে কিন্তু এই মুহূর্তে সেই রানী রাসমণি থেকে দরিনা ক্রসিং পর্যন্ত কিন্তু হাঁটিয়ে পুরো রেকি করছে কলকাতা পুলিশের আধিকারিকরা। যে ওই দিন যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে সেই সময় আফরোজ কোথায় ছিল এবং তার ভূমিকা কি ছিল, সেই বিষয়টা কিন্তু একেবারে সহযোগিতা খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে কিন্তু তাকে এই কলকাতা শহরে ঘোরানো হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে জাহাঙ্গীরকে এইভাবে কিন্তু তার এলাকায় ঘোরানো হয়েছে। কারণ গুন্ডা দমন যে বিল, সেই বিল পাস হওয়ার পর এই প্রথম সাংবাদিক নিগ্রহে কিন্তু এই গুন্ডা দমন আইনকে কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী এবং তার নির্দেশেই কিন্তু দেখা যাচ্ছে যে দ্রুত এই গ্রেপ্তারি হয়েছে। কারণ যে এফআইআর হয়েছিল, মূল যে 7টা এফআইআর হয়েছিল, তার ভিত্তিতে কিন্তু প্রায় এখনো পর্যন্ত যে গ্রেপ্তারি হয়েছে তাদেরকে একে একে সেই স্থানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং আজকে সকালে কিছুক্ষণ আগেই যারা মূল অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের সঙ্গে আর কারা কারা ছিল সেই বিষয়টা কিন্তু পুলিশের আধিকারিকরা জানার চেষ্টা করছেন। এবং ওই দিন সাংবাদিক নিগ্রহ কার নির্দেশে হয়েছিল, কিভাবে তারা করেছিল এবং তাদের ভূমিকা কি ছিল এবং কোন ঘটনাস্থলটা ছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে এই মুহূর্তে দেখা হচ্ছে। এবং পুলিশের সঙ্গে আফরোজকে নিয়ে পুরো এলাকা কিন্তু ঘুরিয়ে দেখানো হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু একে একে সেই পুলিশের প্রিজন ভ্যানে কিন্তু আরো বেশ কিছু অভিযুক্ত তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। শান্তন, এখানে আরো একটি বিষয় অন্তত স্পষ্ট, কারণ মুখ্যমন্ত্রী যেখানে অবস্থান স্পষ্ট করেছেন যে এরা কেউ ছাত্র নয়, এরা প্রত্যেকে গুন্ডা দমন আইনে এদের প্রত্যেকে বিচার। অর্থাৎ আজকের এই পুনর্নির্মাণ সঙ্গে একের পর এক গ্রেফতারি, একটা সরকারও তাদের রাফ অ্যান্ড টাফ করা বার্তা তুলে ধরার চেষ্টা করছেন যে গুন্ডাগিরি এ রাজ্যে আর বরদাস্ত নয়। দেখো, একেবারে, কারণ এর আগেও তোমার মনে থাকবে অতীতে কিন্তু সাংবাদিকদের উপর নিগ্রহ হয়েছে। শহর কলকাতা একই স্থানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং সাংবাদিকরা চাইলেও এফআইআর কিন্তু পুলিশ নিতেন না। এবং সেই ঘটনার পর দেখা যাচ্ছে, অর্থাৎ যেদিন এই সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলো, নতুন সরকার আসার পর কিন্তু কলকাতা পুলিশ তারা 7টা এফআইআর নিয়েছে সাংবাদিকদের এবং 24 ঘন্টার মধ্যেই কিন্তু বাকিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যাদের নাম ছিল তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে এবং 70 জনের একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা কিন্তু ভবিষ্যতে বাড়বে এবং তার মধ্যে প্রায় 16 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়ে গিয়েছে। অর্থাৎ যে এই যে গুন্ডামি যে চলবে না, এবং সেই বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে দিয়েছিলেন এবং তিনি স্পষ্ট করেছিলেন যে প্রথম গুন্ডা দমন আইনকে কার্যকর করা হচ্ছে। যে এই ধরনের ঘটনা
এবং মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট করেছেন যে এর পিছনে কারা রয়েছে। এবং পুলিশ যখন খোঁজ খবর চালায় সেই সময় দেখা যায় যে কাউর বাড়ি মেটিয়াবুরুজে বা কাউর বাড়ি কিন্তু চিনিরপুরে, এবং তারা কিন্তু অনেকেই ভিন রাজ্যে পালিয়ে যাচ্ছিল, সেখান থেকে অন্ডাল থেকে অনেককে ধরে আনা হয়েছে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এই সাংবাদিক নিগ্রহের ঘটনায় যারা অভিযুক্ত তাদের যে ভিডিও ফুটেজ, সেই ফুটেজ থেকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং শুধু গ্রেপ্তার নয়, এই মুহূর্তে কিন্তু রাস্তায় তাদেরকে সরজমিনে একেবারে নিয়ে এসে খতিয়ে দেখা হচ্ছে এবং একেবারে যে টিআই প্যারেডের কায়দায় কিন্তু তাদেরকে এই মুহূর্তে হাফ প্যান্ট পরিয়ে এবং খালি পায়ে তাদেরকে ঘোরানো হচ্ছে। যে ঘটনায় এর আগেও আমরা দেখেছিলাম যখনই যারা তৃণমূলী দুষ্কৃতী ছিলেন তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় কিন্তু একই কায়দায় পুলিশের ভূমিকা ছিল যে তাদেরকে কিন্তু এরকম হাফ প্যান্ট পরে নিজের এলাকায় ঘোরানো হয়েছিল। এবার দেখা যাচ্ছে যে সাংবাদিক নিগ্রহের ঘটনা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একই ট্রিটমেন্ট পুলিশের তরফে দেওয়া হচ্ছে এবং আরো করা হবে এমনটাই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই ঘটনা বরদাস্ত নয় এবং এমন শাস্তি হবে তবে 3 পুরুষ মনে রাখবে। এবং সেই অ্যাকশনে কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা অভিযুক্তদের একেবারে পথে নামিয়ে পুরো এলাকা কিন্তু ঘুরিয়ে দেখানো হচ্ছে এবং তাদের ভূমিকা কি ছিল সেই দিন সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ধন্যবাদ শান্তনু।